মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবে। উনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল, কথা বলার প্রেম ছিল, কথা বলতো, সব বলতো, সব আলোচনা করতো। দয়াল নবীকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, নবী গো এটা জিজ্ঞান না নবীরে, নবী আল্লাহকে ওইটা জিজ্ঞান না, ওটা জিজ্ঞেস করেন না, ওটা জিজ্ঞেস করেন না। নবী তখন আমি কি মুসা নাকি সব কথা জিজ্ঞেস করব? মুসা সব জিজ্ঞেই তো আমি সব জিজ্ঞেস করতে পারবো না রে। মুসার সাথে কথা বলার প্রেম, আমার সাথে সাক্ষাৎ করা আমার প্রভুর প্রেম। জোরে কর। তখন বাবাজি ও মুসা কই যাও? মুসা নবী বলে তোর পারে আল্লাহর সাথে কথা বলবো। মুসারি চেয়ে করে মুসা আমার ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারি না, ভালো কাপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো কাপড় চোপড় পরাইতে পারি না। মুসারে আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে, কি করলে আমার অভাব দূর হবে? আল মুসা নবী কই ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব কি করলে তোমার অভাব দূর হবে। সামনে গেলেন বাবাজি, দেখেন 3 রাস্তার মোড়ে একটা লোক বাবাজি, যার 2 হাত নাই, 2 পা নাই রে, বসে আছে। সে ডেকে বলে মুসারি ও মুসা কই যাও? তোর পারে কথা বলতে আল্লাহর কাছে যেতেছি। মুসারি চেয়ে দেখো আমি, আল্লাহ আমাকে 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই, এখানে বৃষ্টি ভিজি, এখানে রৌদ্রে শুকায়, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকি, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করি। মুসারে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগেই বানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে। আল্লাহ আকবার, কোন কারণে আল্লাহ? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কোন কারণে বানাইছে। আল্লাহু আকবার বলেন না। তোর পাহাড়ে কথা বলি, আল্লাহকে বলে ও মালিক, একজন ধনী বলেছিল তার অভাব, তার এত ধন হিসাব রাখতে পারে না, কি করলে তার ধন কমবে? আল্লাহ মুসারি তার বলে দিও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, তাহলে আমি আল্লাহ তার ধন কমাই দিব। মুসা নবী কই ঠিক আছে, আল্লাহকে আল্লাহ বলে দিব তাকে। 2 নম্বর আল্লাহ একজন মহিলা বলেছে আল্লাহ গো তোমার কাছে জানতে চাই, তার অভাব যায় না, ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ভালো খাবার খেতে পারে না। ও মালিক তার অভাব কিভাবে যাবে? আল্লাহ বলেন হে মুসা মহিলাকে বলে দিও রে আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করি। আর জোরে মুসা নবী বলে ও মালিক বলে দিব গো আল্লাহ, ও গো আল্লাহর একটা প্রশ্ন, 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, তার 2 হাত নাই, 2 পা নাই। আল্লাহ সে বলেছে সে বৃষ্টি ভিজে রৌদ্রে শিখায়, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে, এইখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে। আল্লাহ গো দুনিয়ার কোনো কাজে লাগে নাই। সে জানতে চেয়েছে কোন কারণে তারে তুমি বানাইছো। আল্লাহ বলেন হে মুসা তারে জানাই দিও তারে আমি অযথা বানাই নাই। সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি আল্লাহ বানাইছি। নাউজুবিল্লাহ। জাহান্নামে বলবো সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ। জান্নাত দিলে নাউজুবিল্লাহ করবেন না সুবহানাল্লাহ করবেন। ছেলে হইলে আপনারা কি কন? ইন্নালিল্লাহ না কি কন? মারা গেলে কি কন? ভয় পাইরি কইছে কন না কি কর? বেটা গেছিল বাজারে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা হয়েছে, গো বন্ধু কই যাও? গরু কিনবো। কও না ইনশাল্লাহ, ওর পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার। বাট বাজারে গেছে, পকেট মেয়ে চোরা টাকা নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু দেখা, বন্ধুর সাথে আবার সাক্ষাৎ, বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ চোরাই নিয়ে গেছে টাকা। আপনি এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগামতি কইতে হবে। জাগামতি কি বলতে হবে। বাবাদিরানি আল্লাহ বলেন মুসারি তারে জানাই দিও
সে যত বড় জাহান্নামীর একটা ছিদ্রি আছে তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি বানাইছি। সর্বপ্রথম তোর পাহাড় থেকে নামিয়া ওই লোকের সাথে দেখা, যার হাত নাই, যার পা নাই, সে বলে মুসারি আল্লাহর জিজ্ঞাসা করছুনি আমার কেন আল্লাহ কিছু দেয় না, দুনিয়ার কোনো কাজে কেন আমি লাগি নাই, কোন কারণে আল্লাহ বানাইছে? মুসা নবীকে আল্লাহ বলেছেন জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আল্লাহ বানাইছে। সে শুনিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী মনে মনে কয় বেহেশতের খবর পেলে কিনা বলতো রে, দুজকের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। কেন রে জাহান্নামের খবর পেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? সে ডেকে বলে মুসারে দুনিয়ার মানুষ তার নিজের কাজে জীবন অনেক ব্যয় করেছে, আমি ভেবেছিলাম আল্লাহ আমারে অযথা বানাইছে, এখন দেখি আল্লাহ দেখি আমারে তার নিজের কাজে বানাইছে, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, অযথা বানায় নাই, তার নিজের কাজে বানাইছে, এই জন্য শুকরিয়া আমি আদায় করেছি। কিতাবে এসেছে আলহামদুলিল্লাহ বলতে তার পা গসতে দেরি নাই, হাত লাগতে দেরি নাই। আল্লাহ বলেন মুসারে মুসা তারে জানায় দাও, তারে জানায় দাও, তারে জানায় দাও সে আমার কথার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে, খুশি হয়েছে, এই জন্য তার হাত পাও দিয়ে দিছি, জাহান্নাম হারাম করে দিছি, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিছি। এরপরে মহিলাটিকে বলে মুসা আমার খবর কি? ওই মহিলা বলে মুসা আমার খবর কি? মুসা নবী আল্লাহ তোমাকে যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করো। মুসা রে আমার আর ভালো লাগে না, আর কত শুকরিয়া আদায় করো, ওইটি বুঝি শুনতে হলো আমার। মুসা নবী বলেন আল্লাহ বলেছেন শুকরিয়া বেশি করে আদায় করো, আমি চলে যাইতেছি। সামনে চলে গিয়েছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা ঘর বাতাস উড়ায় নিয়ে গেছে। মহিলা নাকি ও মুসা দাঁড়াও, আমার ঘর নিয়ে যেতেছি। মুসা নবী কয় তুমি নাফরমান, তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যা দিয়েছে তা আল্লাহ নিয়ে গেছি, যদি শুকরিয়া আদায় করতো তার মধ্যে বরকত দিত। ওই ধনী লোক ডেকে বলে মুসা আমার ধন কেমনে কমবে রে? ও মুসা নবী আল্লাহ বলেছেন জাকাত বন্ধ করে দাও, জাকাত বন্ধ করে দিলে ধন কমে যাবে। সেই ডেকে বলেন ও মুসা মুসারে আমি জাকাত বন্ধ করতে পারবো না। মুসা নবী বলেন তাহলে ধন কমবে না, কমার দরকার কি, আমিও জাকাত আদায় করব, মালিক খুশি হয়ে যদি ধন দেয় আমার কোনো অসুবিধা নাই। এই জন্য যারে যেই হালে রাখছে বাবা আমাকে আপনাকে আল্লাহ যে হালে রাখছে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। মারহাবা কর।